হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গরমটা কিন্তু অনেকটাই কমেছে। টানা এক সপ্তাহের বৃষ্টি, টানা বলা যায় না অবশ্য, মাঝে মাঝে এই বৃষ্টি কিন্তু যথেষ্ট স্বস্তির। তার মধ্যেই আমি আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দেবারতী মুখোপাধ্যায়ের লেখা নারাজের পরবর্তী অংশ। আমরা অনেকটা এগিয়ে এসেছি কিন্তু এবার আরো ভালো লাগবে। শোনো তাহলে, শুরু করলাম। আমরা শেষ করেছিলাম কোথায়? সেটা হচ্ছে বামুন ঘরের বউ ডাক্তারি পড়ছে, মানে কাদম্বিনীর কথা দিয়ে। এখানে ব্রহ্মময়ী জিজ্ঞেস করেছে তার স্বামী বিষ্ণু সুন্দরকে। চলো এবার শুরু করলাম। হ্যাঁ, দ্বারকার স্ত্রীর নাম কাদম্বিনী। সে বিখ্যাত মেয়ে, তার নাম প্রায়ই কাগজে বেরোয়। মেয়েদের মধ্যে প্রথম এন্ট্রান্স পাস করেছে, বিএ পাশ করেছে, এখন ডাক্তারি পড়ছে। আমরা গায়ে থাকতাম, কিছু খবর পেতুম না। দ্বারকা এই শহরে নাকি একটা মেয়েদের স্কুল খুলেছিল, পরে সেটা বেথুন স্কুলের সঙ্গে মিশে গিয়েছে। দ্বারকাশ্রী সেই স্কুলেই পড়তো। কৃষ্ণসুন্দর ফিসফিস করে বললেন, ঠিকানা জোগাড় করে চিঠি পাঠিয়েছি তাকে। অপার বিয়ের দিন সকালেই। সে নিশ্চয়ই আমাকে চিনতে পারবে। ভুবনমণি লোপামুদ্রার জন্য তার হৃদয় নিশ্চয়ই কেঁদে উঠবে। হয়তো অপা মাকেও। বিদ্যাসাগর, মদনমোহন অলঙ্কার প্রমুখ ছাড়াও ঊনবিংশ শতকে স্ত্রী শিক্ষা কিংবা সমাজের নারীর অধিকার নিয়ে যারা প্রাণপণ লড়াই চালিয়েছিলেন, তাদের মধ্যে পূর্ববঙ্গের বিক্রমপুরের দ্বারকানাথ অগ্রগণ্য। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে স্ত্রী শিক্ষার চিন্তাভাবনা বাংলায় শুরু হয়। যদিও বেশ কিছু বছর আগে থেকে খ্রিস্টান মিশনারিরা বিচ্ছিন্নভাবে মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করে চলেছিল, তবু একান্ত বাঙালির উদ্যোগে প্রথম বালিকা বিদ্যালয় 1847 সালে স্থাপিত হলো বারাসাতে। পুরোভাগে ছিলেন প্যারীচরণ সরকার, নবকৃষ্ণ মিত্র, কালীকৃষ্ণ মিত্র প্রমুখ। এই ভয়ঙ্কর পাপকর্মের জন্য অনতিবিলম্বে তাদের সমাজচ্যুত করা হলো এবং কিছুদিন পর স্কুলটা উঠেও গেল। এর 2 বছর পর মহা সমারোহে স্থাপন করা হলো বেথুন স্কুল, সম্পূর্ণ সরকারি অনুমোদন প্রাপ্ত এবং সমাজের মান্যগণ্য অনেক ব্যক্তি দ্বারা পৃষ্ঠপোষিত। ব্রাহ্ম সমাজেরও অনেক শীর্ষকর্তা পূর্ণ সহযোগিতা করলেন সেই স্কুলকে, কিন্তু লাভের খাতায় একবার চোখ বুলোলে সেখানে শুধুই কালো হতাশা। বেথুন স্কুল শুরু হলো 21টি বালিকাকে নিয়ে। হুগলির জনাই গ্রামের সেই কুলীন ব্রাহ্মণ পাঁচকুড়ি মুখোপাধ্যায়ের মতো বিরুদ্ধদলের লোকদের ক্রমাগত ইন্ধন আর অপপ্রচারের দিন কয়েকের মধ্যেই পালালো 16 জন। বেথুন স্কুলে পড়তে পয়সা লাগে না, বইয়ের মূল্য দিতে হয় না, এমনকি স্কুলে যাতায়াতের জন্য যে পালকি সেটিও বিনামূল্যে। কিন্তু শতাব্দী প্রাচীন বটবৃক্ষের শিকড়ের মতো কুসংস্কার মানুষের রন্ধ্রে রন্ধ্রে এমন প্রথিত হয়ে গিয়েছে যে শিক্ষার্থী আর পাওয়া যায় না। ফলে প্রতিষ্ঠার 19 বছর পরেও সেখানে ছাত্রী মাত্র 30 জন। আর তাছাড়া বেথুন স্কুলের শিক্ষা ব্যবস্থাও উপযুক্ত নয়। প্রধানত উচ্চবিত্ত পরিবারের মেয়েরা সেখানে 2-3 বছর করে পড়ে। প্রাথমিক শিক্ষাটুকু কোনো মতে অর্জিত হলেই অভিভাবকরা ছাড়িয়ে নিয়ে চলে যান। মেয়েদের জন্য না আছে কোনো মধ্যশিক্ষার ব্যবস্থা, না কোনো উচ্চশিক্ষা। এইরকম অবস্থায় দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, দুর্গামোহন দাস, আইনজীবী মনমোহন ঘোষের মতো কিছু ব্রাহ্ম সমাজের মুক্তমনা মানুষ মেয়েদের উচ্চশিক্ষার্থে একটি বিদ্যালয়ের প্রয়োজনীয়তা অনুভব করলেন। দ্বারকানাথ ছিলেন আদতে পূর্ববঙ্গের বিক্রমপুর জেলার মাগুরখণ্ড গ্রামের লোক। তার বংশ ছিল সুপ্রসিদ্ধ বেঘের কুলীন। বেঘের কুলীনরা মর্যাদাতে সর্বশ্রেষ্ঠ। অন্যান্য কুলীনরা এদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপনের জন্য উদ্গ্রীব হয়ে থাকত। অন্যান্য ছেলেদের মতো তিনিও ছাত্রাবস্থায় মেয়েদের হেয় করতেন। পুরুষতান্ত্রিক কাঠামোয় গড়ে ওঠা সমাজের মেয়েদের অত্যন্ত নিজ দৃষ্টিতে দেখতেন। কিন্তু দুটি ঘটনা তার দৃষ্টিভঙ্গিকে সারা জীবনের জন্য পাল্টে দিয়েছিল। এক, কালীপাড়া গ্রামের যে বিদ্যালয়ে দ্বারকানাথ পড়াশোনা করতেন, সেখানে অক্ষয় কুমার দত্তের তৎকালীন প্রেক্ষিতে একটি বৈপ্লবিক বই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হলো। অক্ষয় কুমার দত্ত সেই বইতে বহুবিবাহ, বৃদ্ধ ব্যক্তির বিবাহ, বাল্যবিবাহ, স্ত্রী শিক্ষার অশিক্ষা, এই সমস্তের কুফল ও কুপ্রভাব এমন বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেছিলেন যে তা ছাত্র সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল। এই বই পড়ে দ্বারকানাথের মতো কিছু ছাত্র বাল্যবিবাহ, বহুবিবাহের বিরুদ্ধে একটি সভাও গঠন করেছিলেন। প্রাচীনপন্থীরা এতে অত্যন্ত রুষ্ট হলেও, এমনকি এই বিদ্যালয় গৃহ পুড়িয়ে দিতে চাইলেও দ্বারকানাথকে নিরস্ত করা যায়নি। 2, দ্বারকানাথের যখন 17 বছর বয়স, তখন স্থানীয় একটি ঘটনায় তার অন্তরাত্মা কেঁপে উঠল। তার পরিচিত এক কুলীন কন্যাকে বিপদগামী হওয়ার অপরাধে কন্যারই আত্মীয় স্বজন বিষ প্রয়োগে হত্যা করল। ঘটনার অনুসন্ধানে নেমে জানতে পারলেন কুলীন কন্যাকে এইভাবে গোপনে হত্যা মোটেই বিরল নয়।
আইনের চোখেও তাদের কোনো সাজা হয় না। আবার একবার মনে করিয়ে দিই, কুলীন কন্যাদের বিবাহ বিশারদ কুলীনদের সঙ্গে। তাদের ভিজিট নির্ভর করে শ্বশুরের আর্থিক সংগতির ওপর। কুলীন কন্যারা যৌবনে স্বামীর সঙ্গ ভালোবাসা কিছুই পেতেন না। বাল্য বিধবাদের অবস্থাও ছিল অনুরূপ, ফলে তাদের বিপথে গমন ছিল খুবই স্বাভাবিক। এই দুই ঘটনায় তারকানাথ উপলব্ধি করলেন, একটি পাখায় ভর করে বিহঙ্গ আকাশে উঠতে পারে না। নারীকে নরকের দ্বার করে রাখলে সমাজের উন্নতি কোনোদিনই হবে না। সেই দিন তিনি প্রতিজ্ঞা করলেন, আমৃত্যু নারী জাতির কল্যাণ সাধনে ব্রতী হবেন। লড়বেন বহু বিবাহ বাল্য বিবাহের বিরুদ্ধে, লড়বেন মেয়েদের শিক্ষিত করে তোলার জন্য। তিনি প্রকাশ করতে শুরু করলেন সম্পূর্ণ মেয়েদের জন্য সাপ্তাহিক পত্রিকা অবলা বান্ধব, সম্ভবত বিশ্বের প্রথম মহিলাদের জন্য পত্রিকা। তখন তিনি ঢাকা শহরের লোনসিং বিদ্যালয়ে শিক্ষকতা করেন। অবলাবান্ধব পত্রিকা অচিরেই পদ্মা পেরিয়ে কলকাতায় এসে সাড়া ফেলে দিল। কলকাতার তরুণ শিবনাথ শাস্ত্রী, অন্নদাচরণ খাস্তগীর, দুর্গামোহন দাসরা তাকে ও অবলাবান্ধবকে সাদরে কলকাতায় নিয়ে এলেন। কলকাতায় এসে পত্রিকার জন্য প্রবন্ধ রচনা থেকে শুরু করে প্রুফ দেখা, লেবেল লেখা, বন্টন করা সমস্ত কিছু দ্বারকানাথ একা হাতে সামলাতে শুরু করলেন। তাকে কেন্দ্র করে অচিরেই ব্রাহ্ম সমাজের একটি নারী হিতৈষী অবলাবান্ধব দল গড়ে উঠল। ওদিকে ব্রাহ্ম সমাজের অন্যতম প্রধান নেতা তখন কেশবচন্দ্র সেন। তিনি ততদিনে প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য ব্রাহ্ম সমাজের অন্তঃপুরে মহিলা বিদ্যালয় খুললেও কখনোই নারী ও পুরুষের একই শিক্ষা ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন না। তিনি মেয়েদের শিক্ষাকে একেবারে পৃথক দৃষ্টিতে দেখতেন, চাইতেন মেয়েদের সংসারের যতটুকু প্রয়োজন ততটুকু শিক্ষাদানই যথেষ্ট। তাই বিদ্যালয়ের পাঠ্যসূচি অনুযায়ী মেয়েদের পড়াশোনার কোনো যৌক্তিকতা নেই। যৌক্তিকতা নেই অঙ্ক, জ্যামিতি কিংবা অন্যান্য বিষয় পড়ানোরও। ছেলেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শিক্ষা মেয়েরা পেলে তাদের নারীসুলভ প্রকৃতি নষ্ট হবে। মেয়েরা কৃত্রিম আচরণ, বাহ্যিক বেশভূষায় আকৃষ্ট হয়ে পড়বে। কেশবচন্দ্রের এই ধরনের চিন্তাধারায় দ্বারকানাথ মনমোহনের মতো ব্রাহ্ম সমাজের প্রগতিবাদী গোষ্ঠীর নেতারা ক্রমশ ক্রুদ্ধ হয়ে উঠতে থাকেন। অন্যদিকে মিস অ্যাক্রয়েড বিলেতে কেশবচন্দ্রের নারী স্বাধীনতা ও শিক্ষা সম্পর্কিত উদাত্ত বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে মেয়েদের শিক্ষায় সাহায্যের জন্য ভারতে এলেন। কিন্তু এসে কেশবচন্দ্রের এই জাতীয় দ্বিচারিতাপূর্ণ বক্তব্যে হতবাক হয়ে গেলেন। কেশবচন্দ্রের রক্ষণশীল মানসিকতা অচিরেই তার মোহভঙ্গ হল এবং দ্বারকানাথ মনমোহন ঘোষদের মুক্ত চিন্তায় আকৃষ্ট হয়ে তিনি তাদের সঙ্গে যোগ দিলেন। মনমোহন ঘোষ ছিলেন বিত্তশালী ব্যারিস্টার। প্রধানত তারই আনুকূল্যে দ্বারকানাথ বেনিয়াপুকুর লেনে স্থাপন করলেন হিন্দু মহিলা বিদ্যালয়। বেথুন স্কুলের মতো প্রাথমিক শিক্ষালয় নয়, একেবারে ছেলেদের বিদ্যালয়ের ধাঁচে পুরো দস্তুর উচ্চশিক্ষা দানের উদ্দেশ্য তৈরি করা হলো উপযুক্ত পাঠ্যসূচিও। দ্বারকানাথের অসীম জীবনী শক্তি। সেই সময় বাংলা ভাষায় অঙ্ক, ভূগোল, স্বাস্থ্যতত্ত্বের ভালো বই নেই। দ্বারকানাথ নিজেই লিখে ফেললেন বেশ কিছু বই। স্কুলটির দায়িত্ব নিলেন মিস অ্যাক্রয়েড। সমাজের নানা স্তর থেকে, নানা অঞ্চল থেকে মেয়েরা পড়তে এলেন সেখানে। এলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ছাত্র জগদীশচন্দ্র বসুর বোন স্বর্ণময়ী বসু। এলেন দুর্গামোহন দাসের দুই কন্যা সরলা ও অবলা। এলেন শিবনাথ শাস্ত্রীর কন্যা হেমলতা। ব্যারিস্টার মনমোহন ঘোষ ভাগলপুরে তার মামাকে চিঠি লিখে অনুরোধ করলেন তার কন্যাকে এই বিদ্যালয়ে পড়তে পাঠানোর জন্য। তার মামা ব্রজকিশোর বসু ভাগলপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্রাহ্ম ধর্মাবলম্বী ও মুক্তমনা। তিনি ও তার বন্ধু অভয়চরণ মল্লিক কলকাতারও বহু আগে ভাগলপুরে নারী মুক্তি আন্দোলন ও নারী শিক্ষার সূচনা করেন। ভাগ্নের পত্রে অতি উৎসাহী হয়ে তার মেয়েকে পাঠিয়ে দিলেন কলকাতায়। অতএব সুদূর ভাগলপুর থেকে এসে বিদ্যালয়ে ভর্তি হলেন ব্রজকিশোর কন্যা কাদম্বিনী। তখন তার বয়স 13 কি 14। হিন্দু মহিলা বিদ্যালয় বোর্ডিং স্কুল। মেয়েরা সারা সপ্তাহ বোর্ডিংয়ে থাকতেন, সপ্তাহান্তে চলে যেতেন দুর্গামোহন দাসের গৃহে। দুর্গামোহন দাসও ছিলেন পেশায় আইনজীবী, বিক্রমপুরের লোক। কলকাতায় ওকালতির সঙ্গে সঙ্গে তিনি আরম্ভ করেন স্ত্রী শিক্ষা ও নারীর সামাজিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম। তিনি কোনোদিনই হিন্দু রক্ষণশীল সমাজকে পরোয়া করেননি। নিজের বাবা কাশীশ্বর দাসের মৃত্যুর পর অল্প বয়সী বিমাতাকে তিনি নিজে উদ্যোগ নিয়ে বিবাহ দিয়েছিলেন নিজের বন্ধু বরিশালের ডাক্তার জগৎ দাসের সঙ্গে। এই বিধবা বিবাহ সমাজে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। পাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় কাশীতে। দুর্গামোহন আবার চোরের উপর বাটপাড়ি করে বিমাতাকে ফিরিয়ে এনে বিদ্যাসাগর মশাইয়ের সাহায্যে বিবাহ দেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় লোকে তার গায়ে থুতু ছিটিয়ে ছড়া কাটত। ব্রাহ্ম সমাজের কথা কি বলিব আর, দুর্গামোহন দিল বিয়া নিজ বিমাতার। দুর্গামোহন তাতে পাত্তাও দেননি। একই রকম অবিচল থেকে কয়েকজন কিশোরীকে অতিবৃদ্ধ কুলীনকে বিবাহের হাত থেকে বাঁচান এবং তাদের তুলে দেন
ও তাদের তুলে দেন নিজের স্ত্রীর হাতে। এই নিয়েও তাকে সহ্য করতে হয় রক্ষণশীল সমাজের দিক থেকে ভয়ঙ্কর প্রতিরোধ। ঘটনাচক্রে দুর্গামোহন দাসের স্ত্রীর নামও ব্রহ্মময়ী। তার বিয়ে হয়েছিল 3 বছর বয়সে 9 বছরের দুর্গামোহনের সঙ্গে। কিন্তু বাল্যবিবাহের শিকার হয়েও ব্যতিক্রমীভাবে প্রকৃত অর্থেই তিনি স্বামীর সহধর্মিণী হয়ে উঠতে পেরেছিলেন। দুর্গামোহন স্ত্রীকে লেখাপড়া শিখিয়েছিলেন, চেয়েছিলেন পাশ্চাত্য সমাজের মতো তাদের মধ্যেও স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠুক। বলাই ভালো, তার সেই স্বপ্ন সত্যি হয়েছিল। হিন্দু মহিলা বিদ্যালয়ের মেয়েরা সপ্তাহান্তে তার বাড়িতে গিয়ে মাতৃস্নেহ পেত। খুব অল্প দিনের মধ্যেই মেয়েরা শিক্ষা দীক্ষায় উৎকর্ষের পথে এগিয়ে চলেছিল। কিন্তু বাধা এলো অচিরেই। মিস অ্যাক্রয়েড ঐতিহাসিক হেনরি বেভারিজকে বিয়ে করে অন্যত্র চলে যেতে নানা জটিলতায় স্কুলটি উঠে গেল। কিন্তু দ্বারকানাথ থেমে যাওয়ার ব্যক্তি নন। 3 মাসের মধ্যেই তিনি ওল্ড বালিগঞ্জ রোডে স্থাপন করলেন নতুন একটি মহিলা আবাসিক বিদ্যালয়, বঙ্গ মহিলা বিদ্যালয়। হিন্দু মহিলা বিদ্যালয়ের প্রায় সমস্ত ছাত্রী এসে ভর্তি হলেন এই নতুন স্কুলে এবং কয়েক বছরের মধ্যে এই স্কুলের খ্যাতি ছড়িয়ে পড়ল। শিক্ষা বিভাগের পর্যবেক্ষক ক্রফট সাহেব পর্যন্ত ঘুরে গিয়ে রিপোর্ট দিলেন, ইন ভেরি সেন্স দ্য মোস্ট অ্যাডভান্সড স্কুল ইন বেঙ্গল। সরকারি সাহায্য পেয়েও যেখানে বেথুন স্কুল এত বছরও একটি প্রাথমিক বিদ্যালয়ের পর্যায়ে রয়ে গিয়েছে, সেখানে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত বঙ্গ মহিলা বিদ্যালয়ের ছাত্রীদের পুরুষদের বিষয় অঙ্ক, জ্যামিতি, বীজগণিতে ব্যুৎপত্তি, ইংরেজি ভাষায় দখল, ছাত্রবৃত্তি পরীক্ষায় নজর কাড়া সাফল্য রক্ষণশীল মানুষদের মুখ করে দিল। 1877 সালে বিদ্যালয় থেকে 5 জন অষ্টম শ্রেণীর ছাত্রী বৃত্তি পাস করলেন। প্রথম হলেন কাদম্বিনী। অতি সংক্ষেপে বিপরীত চিত্রটি তুলে ধরাও প্রয়োজন। বেথুন স্কুলের মতো শিশুকন্যারা নয়, বঙ্গ মহিলা বিদ্যালয়ে পড়তেন বড় মেয়েরা। তাদের এমন প্রগতিতে সমাজের রক্ষণশীল অংশের গেল রব উঠে গেল। ততদিনে ঠাকুরবাড়ির সত্যেন্দ্রনাথ ঠাকুরের পত্নী জ্ঞানদানন্দিনী দেবী পার্সি রমণীদের আদলে শাড়ি পরার আধুনিক অথচ রুচিশীল পরিচ্ছদের প্রবর্তন করেছেন। বঙ্গ মহিলা বিদ্যালয়ের ছাত্রীরা সেইভাবে শাড়ি পরতে শুরু করলে তাদের বেশভূষা, আচার আচরণ, চরিত্র নিয়ে ব্যঙ্গবিদ্রুপ, নিন্দা, কুৎসা স্রোত বইতে আরম্ভ করল। কয়েক বছরের মধ্যে একদিকে বেথুন স্কুলের নড়বড়ে অবস্থা, অন্যদিকে বঙ্গ মহিলা বিদ্যালয়ের উজ্জ্বল উন্নতিতে যখন দুটি বিদ্যালয় একসঙ্গে মিশিয়ে দেওয়ার ভাবনা এলো, তখনও বিরোধীরা তীব্র সমালোচনা করলেন। তা সত্ত্বেও মনমোহন ঘোষের চেষ্টায় সেই উদ্দেশ্য সফল হলো। 1878 সালে দুটি স্কুল এক হয়ে গেল। বঙ্গ মহিলা বিদ্যালয়ের ছাত্রীরা এসে উঁচু ক্লাসে ভর্তি হলেন বেথুন স্কুলে। সবচেয়ে উঁচু ক্লাসে ছিলেন দুজন, কাদম্বিনী ও দুর্গামোহন দাসের জ্যেষ্ঠ কন্যা সরলা। তারা এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু প্রস্তুতি নিলেই তো হলো না, পরীক্ষা দেবেন কি করে? তখনও যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের প্রবেশাধিকার নেই, সে যতই যোগ্যতা থাকুক না কেন। এর আগের বছরই দেরাদুনের চন্দ্রমুখী বসু সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষায় বসার অনুমতি পাননি, বরং কিছু বই উপহার দিয়ে তার পরীক্ষা দেওয়ার বাসনাকে নিরস্ত করা হয়েছে। কিন্তু দ্বারকানাথ যে অনমনীয়, তার স্কুল থেকে কাদম্বিনী ও সরলাকে তিনি পরীক্ষায় বসিয়েই ছাড়বেন। তিনি ক্রমাগত এই নিয়ে আন্দোলনকারী ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে লাগলেন। অবশেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আর্থার হবসের সদিচ্ছায় সমাজের তীব্র বিরোধিতার মধ্যেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের জন্য তার দরজা খুলে দিল। তৈরি হলো নতুন ইতিহাস। কিন্তু এর মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দুর্গামোহনের সার্থক সহধর্মিণী ব্রহ্মময়ী হঠাৎই মারা গেলেন। ছত্রছায়ায় আগলে রেখেছিলেন। তার এই হঠাৎ চলে যাওয়াকে দুর্গামোহন আর তার মেয়েরা খুব ভেঙে পড়ল। পাকচক্রে এই সময় সরলার জন্য একটি ভালো সম্বন্ধ এলো। বিলেত থেকে পাশ করে আসা চিকিৎসক ডাক্তার প্রসন্ন কুমার রায়। দুর্গামোহন ওই অবস্থায় আর বেশি ভাবতে পারলেন না। এন্ট্রান্স পরীক্ষার মাত্র কিছুদিন আগে সরলার বিয়ে হয়ে গেল। সে চলে গেল শ্বশুরালয়ে। ফলে 1878 সালের ডিসেম্বর মাসে বেথুন স্কুল থেকে কাদম্বিনী বসু একাই এন্ট্রান্স পরীক্ষা দিলেন। মাত্র 1 নম্বরের জন্য তিনি প্রথম বিভাগ পেলেন না ঠিকই, কিন্তু ছাত্রবৃত্তি পেয়ে তিনি সমস্ত সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন। রচনা করলেন ইতিহাস। সেই কাদম্বিনী তারপর একের পর এক ইতিহাস করেছেন, পাশ করেছেন FA, BA, তাও আবার পুরুষালী গণিত বিষয় নিয়ে। তার জন্য বারবার নিয়ম বদলাতে বাধ্য হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তার জন্য বেথুন স্কুলে নিয়োগ করতে হয়েছে উপযুক্ত শিক্ষক। সমাজে ঝড় উঠেছে। সনাতনপন্থীরা গেল করে মুখ ব্যথা করে ফেলেছেন। অশ্লীল অপবাদ দিয়ে তাকে টেনে নামানোর চেষ্টা হয়েছে পাকে। তিনি হার মানেননি। অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ডাক্তারি পড়ার। তখনও কলকাতা বিশ্ববিদ্যালয় মেয়েদের জন্য মেডিকেল কলেজের দ্বার উন্মুক্ত করেনি। ফলে দুর্গামোহন দাসের কনিষ্ঠা কন্যা অবলা দাসকে এন্ট্রান্স পাশের পর বাধ্য হয়ে পড়তে চলে যেতে হয়েছে মাদ্রাজ মেডিকেল কলেজে। কিন্তু কাদম্বিনী স্থির করলেন তিনি ডাক্তারি পড়বেন কলকাতাতে, বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকা জগদ্দল পাথরটাকে ঠেলে সরিয়ে।
বাধা হয়ে দাঁড়িয়ে থাকা জগদ্দল পাথরটাকে ঠেলে সরিয়ে, এবং কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে অনুমতি দিতে বাধ্য হলো শুধুমাত্র ইংরেজি ভাষার একটি শুকনো শব্দের জ্ঞানাকলে পড়ে। তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি নিয়ম ছিল, কেউ এনি পার্সন বিএ পাস উত্তীর্ণ হলে বিনা বেতনে মেডিকেল কলেজে পড়তে পারবেন। কাদম্বিনী ও তার শিক্ষক দ্বারকানাথ সওয়াল করলেন, এনি পার্সন মানে বোঝায় লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে যে কেউ। যেহেতু কাদম্বিনী বিএ উত্তীর্ণা, তাকে এই মর্মে ডাক্তারি পড়তে দিতেই হবে। নিয়মটির খসড়া করার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কল্পনাও করতে পারেননি যে কোনো মহিলা কোনোদিন ডাক্তারি পড়তে আসতে পারেন। তাই ওই বিশেষ শব্দটির ওপর তারা যথোপযুক্ত সাবধান হননি। সেই অসাবধানতা বশতই কাউন্সিলের সমস্ত সদস্য বিরুদ্ধে থাকা সত্ত্বেও ওই একটা শব্দের জাদুতে কাদম্বিনী পড়ার অনুমতি আদায় করে নিলেন। ডাক্তারের ক্লাস শুরুর অনতিকাল আগে আরেক দুঃসাহসিক কাজ করলেন 22 বছরের কাদম্বিনী। প্রবল প্রতিরোধের মাঝেও নিজে কায়স্থ হয়ে বিবাহ করলেন নিজের শিক্ষক দ্বারকানাথকে। সম্ভবত সেই বিবাহই বাংলায় প্রথম লাভ ম্যারেজ। তো বন্ধুরা, আমরা এখানেই শেষ করছি। আজকের পর্বটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি নারাজের পরবর্তী অংশ। ততক্ষণের জন্য টাটা।